আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। আজ একটা বিষয়ে কথা বলি। আমাদের সঙ্গে মাঝে মধ্যে এমন কিছু বিষয় ঘটে যায় যেটা আমাদের কাছে অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, যেটাকে আমরা ইংরেজিতে বলি আনএক্সপেক্টেড অর ভেরি ব্যাড এক্সপিরিয়েন্সেস, মানে খুবই খারাপ অভিজ্ঞতা। কিন্তু এই খারাপ অভিজ্ঞতাগুলোই আমাদের জন্যে অনেক ভালো ফলাফল টেনে নিয়ে আসতে পারে বা এর পরিণতি অনেক ভালো হতে পারে। এই জন্যে ইসলাম ধর্মে একটা কথা আছে, আল্লাহ যা করে ভালোর জন্য করে। আল্লাহ যেটাই করে, যদিও সেটা দেখতে ভালো মনে হোক বা খারাপ মনে হোক, আল্লাহ যেটাই করে সেটার মধ্যে কী আছে? কল্যাণ আছে, মঙ্গল আছে, ভালাই আছে। একবার এক লোক, সে রংপুর থেকে কক্সবাজার যাবে শীতকালীন ছুটিতে। 5-7 দিনের একটা ট্যুর হবে পুরো ফ্যামিলি সহ। সে কী করলো, তার পরিবারের 6 জন সদস্য প্রত্যেকের জন্য একটা করে টিকিট কেটেছে। রংপুর থেকে ঢাকা হয়ে ডাইরেক্ট কক্সবাজার, তাও এসিতে, এসি গাড়ি। একটা টিকিটের দাম পড়ছে 2500 করে, 2500 করে 15,000 টাকা টিকিট কাটছে। তারা সবাই খুব আনন্দে আছে, 6-7 দিনের একটা ট্যুর হবে, অনেক আনন্দ হবে, অনেক ঘোরাঘুরি হবে। তো লোকটার বাড়ি ছিল রংপুর থেকে একটু থানা লেভেলে, আর কক্সবাজারগামী গাড়িগুলো ডাইরেক্ট রংপুর থেকেই উঠতে হয়। তো উনি ফ্যামিলি সহকারে থানা শহর থেকে রংপুরে আসতেছেন। সকাল 8টায় গাড়ি। তো ভোরবেলা রওনা দিয়েছেন বাসা থেকে, আগে একটা সিএনজি রিজার্ভ করে রাখছেন। কিন্তু মহান আল্লাহ পাকের ইচ্ছায় এই সিএনজিটা থানা শহর থেকে রংপুরে আসার পথে এক জায়গায় সিএনজি বিকল হয়ে যায়। সিএনজির যে মেশিন আছে সেটা নষ্ট হয়ে যায়। আর এটা গ্রামের মধ্যে দিয়ে এমন জায়গা দিয়ে আসছিল, সেখানে অত সকালে আশেপাশে আর কোনো সিএনজি অটো এগুলো ছিল না যেগুলোতে করে উনি রংপুরে আসতে পারেন। উনি পড়ে গেলেন বেকায়দার মধ্যে। সিএনজি আর কোনোভাবে ঠিক হয় না। পরে অনেকক্ষণ খোঁজাখুঁজি করে একটা অটো পাওয়া গেল। এই অটোটা ডাইরেক্ট রংপুরে আসে না, এটা কয়েকটা স্টেপ ভেঙে ভেঙে আসতে হয়। অটো নিয়ে সে এক জায়গায় দিল, সেখান থেকে ভেঙে ভেঙে আরেক জায়গায়, সেখান থেকে ভেঙে ভেঙে আরেক জায়গায়, এভাবে 3-4 দফা ভেঙে ভেঙে আস্তে আস্তে তার 1 ঘন্টা লেট হয়ে গেছে। তার গাড়ি ছাড়বে সকাল 8টায়, সে রংপুরে পৌঁছেছে সকাল 9টায়। স্বাভাবিকভাবে গাড়ি আর থাকেনি, এগুলো তো দামি গাড়ি, অনেক যাত্রী থাকে, অনেক ভিআইপি পার্সন থাকে এসি বাসে। তাও যাবে কক্সবাজার, লং ট্যুর, দূরের যাত্রা, গাড়িতে টাইমলি যাওয়াই লাগবে। তো কী হলো, তার গাড়ি মিস হয়ে গেল। উনি কান্না করলেন, ওনার পরিবার কান্না করলো, ছেলে মেয়ে সবাই কান্না করলো যে আমাদের 15,000 টাকাও নষ্ট হয়ে গেল, ট্যুরেও যাওয়া হলো না, পুরো ট্যুরটাই আমাদের মাটি হয়ে গেল। সবার মন খারাপ, বাড়ি চলে আসছে, সবাই কান্নাকাটি করছে। যাক, এভাবে গেল দিনটা, সারাদিন বিষণ্ণতার মধ্যে। রাতে ঘুমিয়েছে, তো সকালে ঘুম থেকে উঠছে। ঘুম থেকে উঠে পেপার আসছে বাসায়, পেপার দেখে রংপুর থেকে কক্সবাজারগামী একটি বাস গতকাল রাতে 7টা-8টার দিকে চট্টগ্রাম ঢাকার যে মহাসড়ক আছে, চট্টগ্রামের কাছাকাছি অংশে কোনো একটা জায়গায় এই বাসটা
একটি মালবাহী বড় একটা ট্রাকের সঙ্গে, যে ট্রাকগুলোতে 6 চাকা থাকে, এরকম একটা মালবাহী ভ্যানের সঙ্গে বিরাট আকারে অ্যাক্সিডেন্ট হয়ে বাসের মধ্যে 45 জন যাত্রী, যে সিট ক্যাপাসিটি, সেখানে অন দ্য স্পট প্রায় 20 থেকে 25 জন মারা গেছে। আর বাকি যে 25-30 জন হাসপাতালে অ্যাডমিট আছে, তাদেরও অবস্থা, অনেকেরই অবস্থা ভয়াবহ, খুবই গুরুতর বা আশঙ্কাজনক। সেখানে অনেকেই মারা যেতে পারেন। এই ভয়ঙ্কর অবস্থা। তো যারা মারা যাবে না, যারা হাসপাতালে আছেন, মারা না গেলেও তাদের অনেকেই চিরতরে আহত হয়ে থাকবেন, একেবারে পঙ্গু হয়ে যাবেন। অনেকের হাত গেছে, পা গেছে, চোখ গেছে, মাথায় প্রচণ্ড আঘাত, তার ব্রেনের সমস্যা হবে, বিভিন্ন ঘটনা ঘটছে। যখন এরা সকালেই নিউজটা দেখলো, সবাই হাওয়া করে কান্না শুরু করলো। সেই লোক সঙ্গে সঙ্গে উজু করে 2 রাকাত নামাজ পড়ে সেজদায় পড়ে গেল, আল্লাহ, আমার 15,000 টাকা গেছে, আমি উঠতে পারি নাই, কিন্তু আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার বউ, ছেলে মেয়ে, আমার পরিবার, আমরা সবাই আজকে কি আছি, সুস্থ আছি, ভালো আছি। সবাই আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলো। তো কী হলো, ঘটনাটা এমন ছিল যে সে ওই বাসে করে যাবে কক্সবাজার, তার অনেকগুলো টাকার ব্যাপার ছিল, এগুলো তার সাময়িক ক্ষতি হয়ে গেল, কিন্তু কী হলো, সে জীবনে বেঁচে গেল, তার পরিবার, বউ বাচ্চা, ছেলে মেয়ে সবাই বেঁচে গেল। ভাইরাস যারা ওই বাসে যাত্রী ছিল, যারা টাইমলি যেতে পেরেছে, তারা কী হলো, তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেল। বিষয়টা হলো খুবই জটিল। তাহলে এখান থেকে আমরা ধারণা করতে পারি কোনটা ভালো কোনটা মন্দ, এটা সৃষ্টিকর্তার হাতে। সৃষ্টিকর্তা চাইলে ভালো যে জিনিসটাকে দৃশ্যমান ভালো মনে হয়, সেটা ফলাফলটা খারাপ করতে পারে। আর যে দৃশ্যের দৃশ্যমান ফলাফলটা দেখে খারাপ মনে হয়, কিন্তু সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে ভালো করতে পারে, সেটার আউটপুটটাকে ভালো করে দিতে পারে। এই জন্য ইসলামী শিক্ষা হচ্ছে সবসময় আল্লাহর প্রতি শুকরগুজার থাকতে হবে, আল্লাহর প্রতি সন্তুষ্ট থাকতে হবে, আর যেটাই হলো সেটার উপরে আল্লাহকে শুকরিয়া আদায় করতে হবে। তো এই যে ঘটনাটা বললাম, এটা একটা রূপক ঘটনা, কিন্তু এরা বাস্তবে হওয়া সম্ভব। তো বাস্তবে এরকম একটা ঘটনা ঘটেই গেছে অলরেডি। এই যে আমরা কুরবানি ঈদ করলাম 2025 সালের 7ই জুন, করার পরে গতকাল ছিল বৃহস্পতিবার 2025 সালের 12ই জুন। তো দুপুরে 2:30টার দিকে গুজরাট থেকে একটা বিমান, এই বিমানটা যাচ্ছিল যুক্তরাজ্যের উদ্দেশ্যে, ইংল্যান্ডের উদ্দেশ্যে। তো সেখানে 230 জন যাত্রী ছিল, তাদের মধ্যে অধিকাংশই হচ্ছে ব্রিটিশ নাগরিক, 169 জন, আর বাকি যারা ছিল বেশিরভাগ হচ্ছেন ভারতীয় নাগরিক, আর একজন মনে হয় কানাডিয়ান, পরিসংখ্যানটা আছে ওয়েবসাইটের মধ্যে। তো এই বিমানটা উড্ডয়ন হওয়ার সঙ্গে সঙ্গেই 2 থেকে 3 মিনিটের মধ্যে এটা একটা মেডিকেল কলেজের হোস্টেলের উপর গিয়ে পড়ে এবং ভয়ঙ্করভাবে বিধ্বস্ত হয়। আজকে পর্যন্ত আজ হচ্ছে 13ই জুন, একদিন হয়ে গেছে, এখনও 24 ঘন্টা হয়নি। ইতিমধ্যেই 200 মতো লাশ বের করে নিয়ে আসা হয়েছে। ধারণা করা হচ্ছে কেউই বেঁচে নেই, তবে একজন লোক সেখান থেকে জীবিত বের হয়ে আসতে পারছেন। এটা একটা অলৌকিক ব্যাপার, হয়তো আল্লাহর পাক তার হায়াতে গেছেন, এই জন্য সে মরণে সে বের হয়ে আসতে পারছে। আর বাকি যাত্রী যারা আছে, অধিকাংশ ব্যাপারে ধারণা করা হচ্ছে তারা প্রায় সবাই মারা গেছেন, এটাই ধারণা করা হচ্ছে। আরও 2-3 দিন গেলে উদ্ধার কাজ শেষ হলে টোটাল রেজাল্টটা পাওয়া যাবে। আবার যে মেডিকেল কলেজের হোস্টেলে পড়ছে সেখানেও অনেকে মারা যেতে পারে। তো এর মধ্যে একটা ঘটনা ঘটেছে, একটা মেয়ে, সে ইংল্যান্ডের অধিবাসী, ইংল্যান্ডের নাগরিক, ভারতীয়, তার স্বামী সহ সেখানে থাকে, তার নাম হচ্ছে ভূমিকা।
এই ভূমিকাও ওই বিমানে যাত্রী ছিল। তো ভূমিকা ওই যে আগের যে গল্পটি বললাম সেটার মতোই, সেও বাড়ি থেকে বের হয়েছিল, সে এয়ারপোর্টে গিয়ে বিমানটি ধরবে। রাস্তার মধ্যে সিএনজিতে সে জ্যামে পড়ে যায়। সে জ্যামের মধ্যে থেকে বের হয়ে আসতে আসতে সে 10 মিনিট লেট হয়ে যায়। আর বিমানের তো টাইম শিডিউল একেবারেই সেকেন্ডে সেকেন্ডে কাটায় 10 মিনিট লেট হয়ে আসার কারণে ভূমিকা বিমান ফেল করে। বিমান ফেল করার কারণে বিমানটি তখন উড্ডয়ন দেয়, আর ভূমিকা বিমানটিতে উঠতে পারেনি। তো ভূমিকা মনে অনেক কষ্ট পায়, অনেক আঘাত পায়, আমি 10 মিনিটের জন্য বিমানটি ফেল করলাম। কিন্তু যখন ভূমিকা জানতে পারে 1 ঘন্টা পরে যে এই ঘটনা ঘটেছে, বিমানটা ক্রাশ করেছে, বিমানে প্রায় সবাই মারা গেছে, 1-2 জন বাদ দিয়ে সবাই মারা গেছে, সে তখন কেঁদে ওঠে আর হামো করে কাঁদে, আর হাত পা কাঁপতে থাকে, আর সে মহান সৃষ্টিকর্তার কাছে সে গুণগান করে। তো বিষয়টা এরকমই, আমাদের সঙ্গে ঘটে যাওয়া অনেক কিছুতে আমরা অনেক কষ্ট পাই, আঘাত পাই, কিন্তু দেখা যায় সেটার পরবর্তী ফলাফলটা হয় আমাদের জন্য আনন্দদায়ক, যে আমি একটা বড় ক্ষতি থেকে সেখানে বেঁচে গেলাম। এরকম হয়। এই জন্যে যে কোনো অবস্থায় হোক, সর্ব অবস্থার মধ্যে আমরা সৃষ্টিকর্তা মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি সন্তুষ্ট থাকতে হবে, শুকরগুজার থাকতে হবে, যে হ্যাঁ রাব্বুল আলামিন এই জিনিসটা আমার হয়নি, বা এটা আমি অর্জন করতে পারিনি, বা এই জিনিসটা মিস করেছি, এতে অবশ্যই আমার জন্য কোনো কল্যাণ আছে, আমার জন্য কোনো মঙ্গল আছে, আমার জন্য কোনো ভালো ফলাফল আছে, এই জন্য এটা হয়নি, অথবা আমি এর চেয়ে আরও অনেক ভালো কিছু ফলাফল পেতে যাচ্ছি, বা এর চেয়ে আরও কল্যাণজনক কিছু আমি সামনে পেতে যাচ্ছি। এভাবে সেটার প্রতি আমরা সন্তুষ্ট থাকতে হবে এবং শুকরগুজারি করতে হবে। এজন্য যদি খারাপ কিছু ঘটে যায়, এটা দ্বারা ভেঙে পড়া যাবে না, মনে করতে হবে যে এর মধ্যে কোনো কল্যাণ আছে, যেটা আমি হয়তো জানি না, সামনে আমার জন্য এর চেয়ে আরও বেটার, আরও ভালো কিছু আমার জন্য আছে, সেটা মনে করে পূর্ণ উদ্যমে কাজ চালিয়ে যেতে হবে। ঠিক আছে শিক্ষার্থীরা, আর আমি এই যে অডিওটা দিচ্ছি এখানে দেখো, আমি কমেন্টের মধ্যে ওই ইয়েটা দিয়ে দিলাম, ওই যে ঘটনাটা ঘটেছে ভূমিকার সঙ্গে, সে বিমান মিস করেছে, সেটার কিছু ছবি আপলোড করে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখতে পাবো। সবাই ভালো থাকো, আল্লাহ ভরসা, ইনশাল্লাহ আবার কথা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।